হ্যালো এভরিওয়ান, এই পার্টিকুলার ক্লাসে দেখব কিভাবে আমরা স্টক ইফেক্ট তৈরি করতে পারি এলিমেন্টের সাহায্যে। তো আমরা এর জন্য চলে যাব নতুন একটা পেজে এবং এখানে গিয়ে আমরা একটা টেক্সট হেডিং নিব এবং আমরা এখানে টেক্সটের হেডিংটা দিয়ে দিব। সো আমি আমার এই ক্ষেত্রে টেক্সটের হেডিংটা দিয়ে দিচ্ছি স্ট্রোক। এরপরে স্টাইলে যাব এবং আমরা সাধারণভাবে কালার যেটা দিয়ে সেটা দিয়ে নিব এবং আমাদের টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট আমরা সিলেক্ট করে নিব আমাদের ইচ্ছা মতো। সো আমি এখানে ফন্ট হিসেবে ওসালটাকে ইউজ করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন এবং আমরা এটা সাইজটাকে এভাবে বড় করে দিচ্ছি। সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব অ্যাডভান্স ট্যাবে এবং অ্যাডভান্স ট্যাবে যাওয়ার পরে আমরা কাস্টম সিএসএস ইউজ করব। সো জাস্ট কাস্টম সিএসএস যাব এবং প্রথমত আমরা সিলেক্টর দিয়ে ইন্ডিকেট করে দিব যে আমরা এই পার্টিকুলার টেক্সটটাকে কি করতে চাচ্ছি, স্ট্রোক ইফেক্ট দিতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কোড লিখব সিলেক্টর, আমরা এখানে জাস্ট লিখব সিলেক্টর। তো সিলেক্টর ট্যাব কি প্রেস করলে হবে, একটা স্পেস দিবেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবেন এবং দুইটার মাঝখানে আমরা একটা ইন্টার দিব এবং আমরা এখানে গিয়ে হাইফেন দিব, লিখব ওয়েব কিট। আমরা জাস্ট এখান থেকে ওয়েব কিট লিখব। ওয়েব কিট লেখার পরে আরও একটা হাইফেন দিবেন, এরপরে লিখবেন টেক্সট। এরপরে আমরা আরও একটা হাইফেন দিয়ে লিখব স্ট্রোক। এরপরে আমরা দুটা কমা দিয়ে দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে লিখব আমাদের যেই স্ট্রোকের সাইজটা হবে সেটা। আমি এখানে 2 পিক্সেল 3 পিক্সেল আপনি যেটা ইচ্ছা দিবেন, আমি 2 পিক্সেল দিলাম, একটা ইন্টার দিবেন। দেওয়ার পরে আপনার যে কালার কোডটা আছে কালার কোডটা আপনি দিয়ে দিবেন। সাদার ক্ষেত্রে আমাদের কালার কোড হচ্ছে 6টা F। সো আমি 6টা F দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে একটা সেমিকোলনের মতো এই চিহ্নটা দিয়ে দিব। এরপর আমরা যদি এখান থেকে স্টাইলে যাই এবং আমাদের যে টেক্সট কালারটা আছে এটাকে আমরা যদি ট্রান্সপারেন্ট করে দেই, তাহলে বুম, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে স্ট্রোক কালারটা এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। সো আপনি এভাবেই কিন্তু তৈরি করতে পারেন একটা স্ট্রোক কালার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আপনার কোনো প্রশ্ন থাকলে।